তো চলো বন্ধুরা, আজকে হালকা পাতলা মাছের ঝোল করা যাক। এই গরমের মধ্যে তেল মশলা খেতে একদমই ইচ্ছা করছে না বন্ধুরা, কি করব। তাই ভাবলাম একটু পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করি। তো চলো আমি কিভাবে করছি তোমরা দেখো, এভাবে তোমরাও করতে পারবে। তো দেখো, প্রথমে এই মশলাটা আমি বেটে নিলাম মিক্সিতে, আর এখানে টমেটো কুচি করেছি, আর পটল যেটুকু লাগবে সেটুকু নিয়েছি। আর দেখো সুন্দর করে মাছগুলো ভেজেছি। কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা, আমি মাছের তেলে পটল ভাজছি। তো দেখো ওই তেলে পটলগুলো ভেজে নিলাম লাল লাল করে। আর তেল আমি বেশি দেবো না, যেহেতু পাতলা ঝোল বানাবো তার জন্যে। তো দেখো আমি অল্প করে জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, আর তারপরে তেলের মধ্যে আমি টমেটোটা দিলাম। তারপরে দেখো মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটা কষবো। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে নিকো। তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খুব ভালো টেস্ট আসে। তো দেখো প্রথমে আমি কুকারে আলুগুলোকে সিটি মেরে নিয়েছিলাম ভালো করে। তারপরে দেখো পটল দিয়ে ভালো করে কষে, আর সুন্দর করে কষে এই আলুগুলো আমি দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আগে থাকতে সিদ্ধ আছে, তার জন্য আমি আলুগুলো দিলাম পরে। এবার ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে তারপরে দিয়ে দিলাম জল। আমি আলু যে গরম জলটা ছিল ওটাই আমি দিলাম বন্ধুরা, আমি কিন্তু ঠান্ডা জল দিইনি কো। তারপরে সুন্দর করে ফুটিয়ে দেখো আমার ফাইনাল মাছের ঝোল রেডি। এবার মাছটা আমি দেবো। মাছটা দিয়ে হালকা করে ফুটিয়ে, আমি বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, মাছটা দিয়ে হালকা করে ফুটিয়ে আমি ঝোলটা নামিয়ে নেবো। তো বন্ধুরা, নিচে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে দিও আমার হালকা পাতলা মাছের ঝোল কেমন লাগলো তোমাদের। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।